আর কোনো জল্পনা নেই, শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় টিমের দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর। সম্ভাবনা অনেক আগেই ছিল। আজ সরাসরিভাবে নিয়োগের কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। গত 13ই মে হেড কোচের পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ অবধি চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের সঙ্গে। নিয়োগের প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছিল, তবে বিশ্বকাপ চলাকালীন যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে না পরিষ্কার ছিল। রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেলিব্রেশন পর্ব শেষ হয়েছে, কোচ হিসাবে ঘোষণা হয়েছে গৌতম গম্ভীরের নামও। জাতীয় দলের দায়িত্ব নিয়ে কি বলছেন গৌতম গম্ভীর আলোচনা করব এই ভিডিওতে। তোমার মতে গৌতম গম্ভীর পারবে এইবার ভারতকে আরও আইসিসি ট্রফি জেতাতে? নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। ভারতীয় দলের কোচ এবং গম্ভীরের মধ্যে বাধা ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে যে কোনো মূল্যে গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে রাখতে চেয়েছিলেন শাহরুখ। গম্ভীরের মেন্টর হয়ে আসায় 10 বছর পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। শোনা গেছিল 10 বছরের জন্য গম্ভীরকে কেকেআরে নিয়ে এসেছেন তিনি। গম্ভীরকে রাখার জন্য যে কোনো অঙ্গের টাকা খরচ করতেও প্রস্তুত ছিলেন তিনি। দল চ্যাম্পিয়ন হবার পর গম্ভীরকে ভারতীয় দলের জন্য ছাড়তে খুব একটা রাজি ছিলেন না শাহরুখ। শেষ পর্যন্ত দেশের স্বার্থে রাজি হয়েছেন তিনি। সূত্রের খবর, আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে একান্তে বৈঠক হয় শাহরুখ খানের। দীর্ঘ বৈঠকের পর রাজি হন তিনি। তার সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর। তাকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন। বিরাট কোহলি নাকি গম্ভীরের নামও সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে। কেকেআরের কর্ণধার রাজি হতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয়। নিয়মিত পদ্ধতি মেনে গৌতম গম্ভীর বোর্ডের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন। সূত্রের খবর, কমিটির সদস্যদের 5টি শর্তের কথা তিনি জানিয়েছিলেন। গম্ভীরের শর্তগুলি মেনে নেয় বিসিসিআই কর্তারা। আইপিএলে মেন্টর হিসাবে সাফল্য, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতীয় ক্রিকেটের পরিকাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গৌতম গম্ভীর এগিয়েছিলেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হয়েছিলেন 2022 এবং 23 সালে। দুবারই লখনৌ প্লে অফে উঠেছিল। 2024 সালে গৌতম কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দায়িত্ব নেন। প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়াস আয়ারেরা। উল্লেখ্য, গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবেও 2012 এবং 14 সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। 2007 এবং 2011 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে আবেগভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন। দেশের সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন গৌতম। পোস্টে টিম ইন্ডিয়ার নতুন কোচ লিখেছেন, ভারত আমার পরিচিত এবং আমার দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবথেকে বড় সুযোগ। প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে রয়েছেন। তারপর শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। শ্রীলঙ্কা সফর থেকে টিম ইন্ডিয়ার কোচের হট সিটে দেখা যাবে গৌতম গম্ভীরকে। তো গৌতম গম্ভীর তো টিম ইন্ডিয়ার হেড কোচ হয়েছেন, এটা অফিসিয়ালি কনফার্ম। তবে এখনও কিছু আনঅফিসিয়াল খবর বেরিয়ে আসছে, যেমন রাহুল দ্রাবিড়কে মেন্টর পদের জন্য অ্যাপ্রোচ করছে কেকেআর। হ্যাঁ বন্ধুরা, কেকেআরের মেন্টর পদ খালি থাকায় খুব তাড়াতাড়ি একজন মেন্টর নিয়োগ করবে সেই জায়গায়। এমনকি শুধু তাই নয়, অভিষেক নায়ার যিনি কেকেআরের সঙ্গে আগে থেকেই ওতপ্রোতভাবে জড়িত, তাকেও অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ভারতীয় দলে নাকি চাইছেন গৌতম গম্ভীর। তো দেখা যাক এই নিউজগুলো নিয়ে আগে কি আপডেট বেরিয়ে আসছে। তো তোমরা গৌতম গম্ভীরকে হেড কোচ হিসাবে দেখতে পেয়ে খুশি কিনা নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।